আসসালামু আলাইকুম। কেকেআর আইপিএল একটি টিম। কেকেআর শাহরুখ খানের আমাদের বাংলাদেশের মুস্তাফিজুর রহমানকে কিনছিল যে 9 কোটি কত টাকায় জানো। এখন ব্যাপার হচ্ছে যে আহ, বাংলাদেশের মুসলিমদের ইন্ডিয়ারা পছন্দ করছে না। সেই হিসাবে ইন্ডিয়ার কিছু উগ্রবাদী হিন্দু জাতি প্লাস হচ্ছে হিন্দু জঙ্গি গোষ্ঠীরা শাহরুখ খান বা আইপিএল বা বিসিআইসিকে এক প্রকারের হুমকি বা বিভিন্ন রকম থ্রেট দিয়েছে যে হচ্ছে ফিজকে যেন না খেলানো হয় আইপিএলে। সেই কারণে বাধ্য হয়ে আইপিএল কমিটি বা কেকেআর কমিটি ফিজকে ক্যান্সেল ঘোষণা করেছে যে ফিজ তুমি খেলতে পারবে না আইপিএলে। তো যাই হোক, সেটাও ব্যাপার না। তো আর কিছুদিন পরে তো হচ্ছে টি-20 ওয়ার্ল্ড কাপ মেবি ইন্ডিয়াতে। তো সেখানে বাংলাদেশের 11টা প্লেয়ার শুধুমাত্র মাঠে খেলবে। বাইরে আরও এক্সট্রা প্লেয়ার থাকবে 5 থেকে 6টা। টিম ম্যানেজমেন্টের থাকবে অনেক বেশ কিছুজন। টোটাল শুধু টিমের সদস্যই থাকবে হচ্ছে না হলেও প্রায় 50 থেকে 60টা হয়তো। তো তাদের বা নিরাপত্তা কি দেবে, কি করে দেবে? আর এই যে এই খেলা দেখার দরুন অনেক সাধারণ মানুষ তারা হচ্ছে স্টেডিয়ামে যাবে খেলা দেখতে, খেলাটা উপভোগ করতে। হারুক বা জিতুক সেটা ম্যাটার না, তারা তো খেলাটা দেখতে যাবে। এদের জানের নিরাপত্তা কীভাবে দেবে ইন্ডিয়ান মোদি সরকার? তো কোনোভাবেই সম্ভব না। মোদি সরকারও যেহেতু দিতে পারবে না, যেহেতু মোদি সরকারের ইন্ধন আছে এখানে, যে হচ্ছে বাংলাদেশের মুসলিম জাতিদের সবসময় দমিয়ে রাখতে হবে, তারা যেন ইন্ডিয়াতে ঢুকতে না পারে বা হচ্ছে ইন্ডিয়ার সাথে ইয়ে করতে না পারে। আছে রাজনৈতিক অনেক প্রেক্ষাপট আছে এখানে। সেহেতু আইপিএল কর্তৃপক্ষ বা সেখানকার প্রশাসন তো কোনোভাবেই কোনো যান বা কোনো ব্যক্তিত্ব নিরাপত্তা দিতে পারবে না। সেই হিসাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে ঘোষণা দিয়েছে যে হচ্ছে আমরা ইন্ডিয়াতে খেলতে যাব না টি-20 ওয়ার্ল্ড কাপ, আমার মনে হয় এটা খুবই উত্তম একটা কাজ করেছে। খুবই উত্তম একটা কাজ করেছে যে হচ্ছে এই ঘোষণাটা দিয়েছে। তো সেই হিসাবে ধন্যবাদ বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বা ধন্যবাদ যারা ক্রিকেটের দায়িত্বে আছেন, বুলবুল আহমেদ বা হচ্ছে আসিফ মাহমুদ, যারা যারা আছেন আর কি, সিনিয়র প্লেয়ার বা সিনিয়র কোচ যারা যারা আছেন, যারা ডিসিশন নিয়েছেন, ধন্যবাদ। আমরা থ্যাঙ্কস জানাই আমাদের বাংলাদেশের সাধারণ মানুষের পক্ষ থেকে, যারা সাধারণ মানুষ ক্রিকেট প্রেমী তাদের পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আমরা আশাবাদী যে হচ্ছে আপনারা আপনাদের এই ডিসিশনে অনড় থাকবেন। এই বলে আমি আমার ছোট্ট একটা বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ।